হোয়াটসঅ্যাপ নিয়ে দেখলাম ইতিমধ্যে অনেক হইচই শুরু হয়েছে। এর কারণ হিসাবে হোয়াটসঅ্যাপ নতুন একটি নীতিমালা তৈরি করেছে এবং তাদের নীতিমালাতে তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তারা গ্রাহকের বেশ কিছু তথ্য তারা এখন ওপেনলি নিবে। তো কী তথ্য নিবে এবং এই তথ্যগুলো যদি আমরা না মানি তাহলে আমরা 8 ফেব্রুয়ারির পর থেকে আর হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো না। ইতিমধ্যে মোটামুটি সবাই জেনে গিয়েছেন হোয়াটসঅ্যাপ কী তথ্য নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে। যারা জানেন না তাদের জন্য বলবো, হোয়াটসঅ্যাপ আপনার ব্রাউজার কুকি তথ্য সংগ্রহ করবে, আপনার আইপি ট্র্যাক করবে, আপনার লোকেশন ট্র্যাক করবে। এছাড়াও আপনি ব্রাউজের মাধ্যমে কী কাজ করেন, কোন পণ্য অর্ডার করেন অনলাইনে, এইসব যাবতীয় তথ্য কিন্তু তারা ট্র্যাক করবে। এখন নিশ্চয় বলবেন তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন তারা নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। নিশ্চয় আপনারা বলবেন এত ভয়ঙ্কর একটি ব্যাপারে আপনি নিশ্চিন্তে বলছেন হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য, কিন্তু কেন? যদি বলি তাহলে আমার প্রশ্ন হলো, কোন অ্যাপ তথ্য চুরি করে না? আপনি গুগল বলেন, ফেসবুক বলেন বা বড় বড় প্ল্যাটফর্ম বলেন, তারা কিন্তু এই তথ্য চুরি করে। ইতিমধ্যে ফেসবুক এই তথ্য চুরির জন্য বেশ কিছু আইনি জটিলতায় পড়েছিল এবং পরবর্তী সময় তারা ফাইন দিয়ে তা সংশোধন করে। তো মোটামুটিভাবে যদি বলি তাহলে সবাই কম বেশ আমাদের তথ্য চুরি করে। অনেকেই বলবেন ব্যবসার জন্য আমাদের তথ্য কেন প্রয়োজন? তো একটি বিষয় চিন্তা করে দেখুন, আপনি যখন গুগলে কোনো পণ্যের অর্ডার করেন, মানে সার্চ করেন, কোনো অনলাইন শপে গিয়ে একটি পণ্য অর্ডার করেন, তখন এই সার্চের যে লিস্টগুলো আছে তারা গুগলের পক্ষ থেকে অথবা যে কোনো অ্যাপসের পক্ষ থেকে বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির কাছে তারা বিক্রি করে দেয় এবং আপনি একটি পণ্য সার্চ করার পর সেই পণ্যের হুবহু বিজ্ঞাপন কিন্তু আপনার আশেপাশে চলে আসবে বিভিন্ন ব্যানার আকারে। এই বিষয়টিকেই কাজে লাগিয়ে তারা ব্যবসা করে এবং এই তথ্যগুলোই কিন্তু তারা নেয়। অনেকেই হয়তো ভাববেন আমাদের ব্যক্তিগত SMS, ব্যক্তিগত ছবি এই সব তারা কি নিয়ে নিবে। আসলে এই বিষয়টি একেবারেই ভুল ধারণা। তারা আপনার ব্যক্তিগত SMS কখনোই পড়ে না, আপনার ব্যক্তিগত ছবিও তারা নেবে না। তবে আপনার নজরদারিতে রাখবে আপনাকে, আপনি যে কাজগুলো করেন, দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো আপনি অর্ডার করেন বা যে বিষয়ে আপনি ইন্টারেস্টেড, যে বিষয় নিয়ে আপনি একটু সার্চ করেন ইউটিউবে, গুগলে, সেই তথ্যগুলো তারা বিজ্ঞাপনের যে ব্যবসায়ী আছে তাদের কাছে পৌঁছে দেয় এবং তারা সেই তথ্যের উপর নির্ভর করে আপনার সামনে বিজ্ঞাপন প্রদর্শন করে। এছাড়া আসলে তেমন কিছুই নেই এখানে। অনেকেই হয়তো ভুল ধারণার মধ্যে আছেন যে আমাদের ব্যক্তিগত মেসেজ, পিকচার তারা নিয়ে নিবে। আসলে এই বিষয়টি একেবারেই ভুল ধারণা। তো মূল বিষয় হলো বর্তমান টেকনোলজির যুগে আমরা আমাদের তথ্য নিরাপত্তায় নেই আসলে। কারণ যে কোনো অ্যাপস, আপনি একটি অ্যাপস লক ডাউনলোড করলেন, অ্যাপস ভল্ট যেখানে আপনার পিকচার সেভ করে রাখবেন, তাতেও কোনো নিরাপত্তা নেই। কারণ চাইলে তারাও আপনার পিকচারগুলো তাদের স্টোরে জমা রাখতে পারে। তো বর্তমান সময়ভাবেই আমাদেরকে ইউজ করতে হবে। যত টেকনোলজি এগিয়ে যাবে তত আমাদের তথ্য নিরাপত্তার হুমকিতে পড়ে যাবে। তো সবশেষে বলবো, যারা এখনও হোয়াটসঅ্যাপ ইউজ করছেন তারা ইউজ করতে পারেন এবং ইউজ করা বা না করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা চাইলে ইউজ করতে পারবেন, না চাইলে ইউজ করার কোনো প্রয়োজন নেই। তবে যে বিষয়টি আমাদের জানানো উচিত জানিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।